রেসিপিটা সবথেকে একটা ভালো গুণ হলো এটা কিন্তু পুরো মাংসর রেসিপিকেও হার মানিয়ে দেবে, বিশ্বাস করো। আর এটার সাথে দেখুন কোনো সবজিও লাগলো না, সবথেকে বড় গুণ হচ্ছে এটাই। নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। আর আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের একটা সুস্বাদু কালিয়ার রেসিপি, যেটা আপনারা গরম ভাতের সাথে কিন্তু অনায়াসেই পরিবেশন করতে পারেন। আর খেতে দুর্দান্ত স্বাদের ঝটপট ডিমের এই রেসিপিটা বানাতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা হয়তো আপনারা মিস করে যাবেন, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার জন্য। আর আমাদের কাজের জন্য আমরা কি বানাবো সেটা ভেবে উঠতে পারি না, কিন্তু চটপট ডিমের এই কালিয়াটা কিন্তু অনায়াসেই বানানো যায় আর খুবই সহজ পদ্ধতি। আর ডিম তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু আসুন না একদিন আমার মতো এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখি। কথা দিচ্ছি সকলে কিন্তু হাত চেটে খাবে। আসুন তাহলে দেখে নিই ডিমের এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি। ডিমের এই রেসিপিটার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি লবণ, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। রেসিপিটার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। রেসিপিটার জন্য উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। এই ছড়াটা তোকে কে শেখালো? লিখতে পারিস? আর কি কি পারিস বল? অ এর পরে কি হয়? ও তারপর কি হয়? দীর্ঘই নয়, আ। এর জন্য আমি 2টো করে ডিম ভেঙে নেব। আর এই অল্প ডিম দিয়েই কিন্তু রেসিপিটা অনেকজন মিলে খাওয়া যায়। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর কড়াটাও গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই ডিমের এই রেসিপিটার জন্য ভাজার সময় খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিলেই ডিমটা অনায়াসেই ভাজা হয়ে যায়। তেলটাকে কড়ার মধ্যে ভালো করে চাড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি ডিম ফেটানোটা দিয়ে দিলাম। আস্তে করে এইবারে একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি ডিমটাকে রোল করে নিলাম। বাকি ডিমগুলোকেও আমি ভেঙে একইভাবে ফেটিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে কেটে নেব।
আমি 2টো ডিম দিয়েছিলাম, এখানে 2টো ডিমকে আমি 3 পিস করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে নিলাম, আর ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি ডিমটাও আমি দিয়ে দিলাম। একইভাবে ডিমের আমি অমলেট বানিয়ে নেব। বাকি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে ডিমের জন্য 3টে মাঝারি সাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশি না হলে রেসিপিটা ততটা ভালো লাগবে না। ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো। হলুদ ও লঙ্কাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ডিমের কালিয়ার মশলাটা আমার হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি আমি রেখেছি, সেটা কিন্তু পরে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে, তাই খুব বেশি জল দেব না। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো। আর আমি কিন্তু চারিদিকটা ভালো করে চাড়িয়ে অমলেটগুলো দিয়ে দিলাম। রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। এবং কমেন্ট করে জানান ডিমের এই কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, আর রেসিপিটাও কিন্তু
হয়ে গেছে। এবার আমি বাকি যে ধনেপাতাটা রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি এটাকে নাবিয়ে নেব। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের বৌদি এই যে আজকে ডিমের কালিয়া বানিয়েছে পেঁয়াজ দিয়ে। দেখুন একটু পেঁয়াজ ঘন, ও বলছিল আপনাদেরকে একটু পেঁয়াজ ঘন ঘন হলে রেসিপিটা খেতে ভালো হয়। তো এই যে ডিমের কালিয়া, আর গ্রেভিটা দেখেই একদম পুরো মন ভরে যাচ্ছে। এখন খেয়ে দেখবো আজকের রেসিপিটা যে অন্য সব ডিমের রেসিপিগুলোর মধ্যে থেকে কেমন হয়েছে। ও যা গন্ধ, পুরো আমোদ করে দেবে এই চত্বরটা। ও রেসিপিটা সব থেকে একটা ভালো গুণ হলো এটা কিন্তু পুরো মাংসর রেসিপিকেও হার মানিয়ে দেবে, বিশ্বাস করো। আর এই দেখুন ডিমটা এতটা স্পঞ্জি হয়েছে। উফ! তবে কিন্তু বন্ধুরা এর মধ্যেই ডিমটা ভাজার সময় পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কিন্তু দেবেন না, তাহলে কী হবে, ডিমটার ভেতরটা ফ্যাঁসে হয়ে রয়ে যাবে। অনবদ্য স্বাদ, মানে বলে বোঝানো যাবে না যে এই রেসিপিটা কতটা সুন্দর। আর সব থেকে ভালো গুণ কি যে এই রেসিপিটা তৈরি করতে কোনো ঝামেলাই থাকে না, সেরকম কোনো ঝামেলা থাকে না। বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলা যায়। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, সে যত দুপুরেই হোক আর যত রাতেই হোক, একদম তদ মুহূর্তে 10 মিনিটের মধ্যে আপনি তাকে খাবার দাবার দিয়ে দিতে পারবেন। আর যদি মনে করেন যে এটা আলু দিয়ে বানাবেন, তাহলেও কিন্তু বানানো যায়। অতীব সুন্দর একটা রেসিপি। আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, আমার ভাতগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। রেসিপিটা এতটাই টেস্টি ও সুন্দর হয়েছে, ঝটপট খেয়ে নিলাম। আর দেখুন পুরো পাক পরিষ্কার। আর এটার সাথে আর দেখুন কোনো সবজিও লাগলো না। সব থেকে বড় গুণ হচ্ছে এটাই। এবার যদি হয়তো আপনার বাড়িতে কোনো অতিথি চলে এসছে, তো একটু আলু ভাতে তার সাথে যদি থাকে দিয়ে দিতে পারেন, সে খেয়ে কখনোই বলবে না যে এটা খেতে ভালো লাগে না, এতটাই সুন্দর। তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।